এইবার আদম সফিউল্লাহ আসমানের দিকে তাকায়, প্রথম আসমান দেখা যায়, দ্বিতীয় আসমান দেখা যায়, একবারে আরশে আজিম পর্যন্ত দেখা যায়। তাহলে প্রত্যেক নবীগণ আমার আল্লাহ পাক ওনাদের ক্ষমতা দিয়েছেন, ওনার এক জায়গা থেকে যেখানে ইচ্ছা সেখানে দেখতে পারেন। বুলেটবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো, আমার আদম সফিউল্লাহ হইতো না, আমার হাবিবুল্লাহ যদি না হইতো, আমার নবী যদি না হইতো, আমার নবীর ওসিলায় তার প্রার্থনা কবুল করা হলো। ওরে যুবক, আদম সফিউল্লাহ যদি জমিন থেকে আরশে মুআল্লা দেখতে পারে রে, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী মদিনার জমিন থেকে আজ গোলাহাটবাসীদেরকে দেখার ক্ষমতা আছে কি আছে না? তুই হাত তুলে বলে আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার নিশায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, কথা বলেন ঠিক কিনা? নবীজি দেখার ক্ষমতা আছে কি আছে না? রাই জুরবেন আছে কি আছে না? রাই যুবক বাইরে রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার নবীর শান্ত আলা 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 সবসে আলা, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর গোলামি যারা করলেন, আমার নবীর মুহাব্বত যারা হৃদয়ে ধারণ করলো, মুসলমানদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে খুতবা প্রদান করেন। খুতবা পড়ছেন, খুতবা জুমার দিন ইমাম সাহেবরা খুতবা দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আরো জোরে। খুতবা দেয় রে বাবা। খুতবা দিচ্ছেন, হঠাৎ করে ডাক দিয়া বইয়া সারিয়াতুল জাবাল, রা সারিয়া পাহাড়ের দিকে তাকাও। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দেশে যুদ্ধরত অবস্থায় আছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। অন্য দেশে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধরত অবস্থায় ফারুক আযম জুমার দিন জুমার নামাজের খুতবা দিচ্ছেন। হঠাৎ করে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বন্ধুরা রে, সাহাবে کرام কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? হঠাৎ করে খুতবার মধ্যে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সারিয়াকে পাহাড়ের দিকে তাকাতে বললেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ওনারে জিজ্ঞাসা করা হলো, হুজুর কি ব্যাপার? কি ব্যাপার বুঝলাম না হুজুর, কি ব্যাপার, কি কারণে আপনি হযরতে সারিয়াকে পাহাড়ের দিকে তাকাতে বলছেন? কি ব্যাপার? হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওরে আমার নবীর সাহাবারা রে, শুনো শুনো, সেই উত্তর আমি, এই উত্তরটি আমি এখন দেব না। যখন হযরতে সারিয়া আগমন করবে, ওই উত্তরটা ওই দিনে দেওয়া হবে। যুদ্ধ শেষ করে হযরতে সারিয়া আগমন করলেন মদিনার জমিনে। সেই মাত্র মদিনায় চলে আসলো, সমস্ত সাহাবী রাসূল ছুটিয়া চলে আসলো মুলাকাত করার জন্য, দেখা করার জন্য। রায় আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, এইবার ফারুক আযম ডাক দিয়ে বলে, ও সারিয়া বলো বলো, ওই দিনের কাহিনীটা বলে। ওই দিনের কাহিনী বলেন। আমার আকা সারিয়া ডাক দিয়া বলেন, ও আমার নবীর সাহাবারা, যুদ্ধরত ছিলাম, যুদ্ধ মনে করলাম শেষ হয়ে গেছে, যুদ্ধ মনে করলাম শেষ হয়ে গেছে, আর কোনো দুশমন নেই, আর কোনো কাফেরই নেই। মনে করলাম যুদ্ধের মধ্যে আমরা জয় লাভ করে নিয়েছি, এটা ভেবে আমরা যাচ্ছিলাম। হঠাৎ করে
ফারুক আজমের আওয়াজ আমার চোখ আমার কানে আসলো। রে যুবক ভাইরা, ও গোলাহাটবাসীরা, ডাকনেওয়ালাও ওই রকম হতে হবে, শুননেওয়ালাও ওই রকম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ঠিক কিনা বলেন? ওরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। উচ্চ আওয়াজে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আরো পিছনে ভাইরা জবানটা ছিড়িয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ। চলবে? কতক্ষণ আগে চলবে? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? কি বললেন? যে আমার কানে আওয়াজ আসলো। কার আওয়াজ? সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ চলে আসলো কানে। কি আওয়াজ? কি শুনতে পাইলেন আপনি? উনি বলছেন, আমি শুনলাম, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও। মানে হযরতে সারিয়া যান, হযরতে সারিয়ার পিছনে ছিল পাহাড়। ও সারিয়া গো, আপনি পাহাড়ের দিকে তাকান, মানে পিছনে তাকান। ইনি বলছে যেই মাত্র তাকাইলাম, আমি দেখলাম পাহাড়ের অপোজিট সাইড থেকে একদল দুশররা আসতেছে, একদল কাফেররা আসতেছে আমাদের উপরে আক্রমণ করার জন্য। যেই মাত্র ফারুক আজমের এই আওয়াজ শুনলাম, সাথে সাথে দেরি না করে আমরা পাল্টা আক্রমণ চালাইলাম। যেই মাত্র আক্রমণ চালাইলাম, আমার আল্লাহ আমাদেরকে জয়লাভ করে দিয়েছে। গোলাহাটবাসীরা, এটাই তো কথা। আল্লাহ পাক আমার মায়ার নবীজিকে নূর বলে কিয়াম সিরাজ বলেছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনিরা। আমার নবীকে সিরাজ বলেছেন, আমার নবীর মুনির প্রদীপ বলেছেন, আমার নবীর মুনির বলেছেন, আমার নবী সাহাবী রাসূলকে তারকা বলেছে। আর সাহাবিকান নুজুম, প্রত্যেক সাহাবী হল তারকার সমতুল্য। সূর্য যখন বের হয়ে থাকে, তারকারাজির ঝিলমিল ঝিলমিল বোঝা যায় না, চন্দ্রের আলো বোঝা যায় না। যখন সূর্য অস্ত হয়ে যায়, তখন তারকারাজির ঝিলমিল ঝিলমিল বোঝা যায়। কথা বলেন ঠিক কি না? আমার নবী হলে সূর্য, সাহাবী রাসূল হলেন তারকা। যেটা সূর্য হয় আলো দিতে পারে, এই আলোটা কিন্তু একটাই আলো, আলো থেকে আলো করা যায় না। আমার আল্লাহ আমার নবীর শামসুন বলেন নাই, আমার নবীর সিরাজ বলেছেন, মুনির বলেছেন। আল্লাহ বলে সূর্য তো আলাদাই, শামসুনের মতো সিরাজ নয়। শামসুন একটাই আলো আছে, শামসুন থেকে অন্য শামসুন অন্যকে আলোকিত করতে পারে না। আমার মায়ার নবী এমন একটা আল্লাহ সূর্য বানাইছেন যে নিজেও আলো, নিজেও সূর্য। ওই সূর্যের সান্নিধ্যে যারা থাকবে তারা সবাই তারকা হয়ে যাবে। এই জন্য রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবীজি যতক্ষণ ছিলেন ততক্ষণ আবু বকরের মর্যাদা বোঝা যায় না। কেন? সূর্য এখনো প্রকাশ্য আছে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ আমার নবীর আউয়াল করেছেন, প্রথম করেছেন। ওয়াল আখির, আমার নবীর শেষে পাঠিয়েছেন। ওয়াজ যাহির, ৬৩ বছরের জন্য আমার নবীর প্রকাশ করে রাখছেন। ওয়াল বাতিন, আমার নবীর কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ লুকায় রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এখনো চমকাচ্ছেন। কথা কোন ঠিক ঠিক না? আমার আলা হাজরা বলে দিয়েছেন, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল भी चमका दो चमका
जिसको जो मिला उनसे मिला बटती है कौनाइन में नेमते रसूलुल्लाह की। ठीक की ना बोलें এ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, এইবার মায়ের নবী থেকে আলো নিলেন। কেমন আলো নিল রে বন্ধু, শোনেন শোনেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজের পরে সাহাবী রাসূলের দিকে মুখ করে বসলেন। ইন দি মিন টাইমে একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলো। খেজুর, জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর নিয়ে আসলেন, তোফা হাদিয়া নিয়ে আসছেন। আমার নবীর সময় নিয়ে আসতেন, সাহাবী রাসূলের সময় নিয়ে আসতেন। এই জন্য হুজুরদেরকে হাদিয়া দেওয়াটা জায়েজ। কতক্ষণ ঠিক কে ঠিক না? হুজুরদের হাদিয়া দিলে দোয়া পাওয়া যায়। হুজুরদের হাদিয়া দিলে এর যারা এর দোয়া করলে আল্লাহ পাক দোয়াটা আপনার উপরে মালের বরকত আপনার ডাবল করে দিবেন। যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, মাওলা আলী আসলেন। সমস্ত সাহাবী রাসূল বসেন, কিন্তু ফারুক আযমের কাছে মাওলা আলী বসেন। আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পর ওখান থেকে একটা খেজুর তুললেন। ও হযরতে ফারুক আযম ডাক দিয়া বলে, ও আলী, মুখটা হাঁ করো, মুখটা হাঁ করো। যেই মাত্র মুখটা হাঁ করলো রে বাবা, ইন দ্য মিন টাইমে মাওলা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর ওনার মুখের মধ্যে দিলেন। ওটাও যখন খাওয়া শেষ হলো, আরো একটা খেজুর দিয়ে দিল। হযরত মাওলা আলী ডাক দিয়া বলেন, হুজুর আর একটা দেন। আমার ফারুক আযম বলে, আমার নবী যদি 3টা দিত, আমিও তোমারে 3টা দিতাম। গভীর মনোযোগ, রায় গোলাহাট বাসীরা। হঠাৎ করে ফারুক আযমে কথা বলে উঠলেন, নবী যদি 3টা দিত, আমিও দিতাম। হৃদয়ের কান লাগায় শোনেন, আমার নবীজি স্বপ্ন যোগে মাওলা আলীর দিদার দিয়েছেন। মাওলা আলী আমার নবীর দিদার পাইলেন। মাওলা আলী স্বপ্নে দেখলেন, কি দেখলেন জানেন? মাওলা আলী দেখছেন ফজরের নামাজের ইমামতি আমার নবী করছেন। আরে আমার নবীকে যে স্বপ্নে দেখলো, বাস্তবে ওই ব্যক্তি আমার নবীরে দেখেছেন। কারণ আমার নবীর সূরত শয়তান ধরতে পারে না। তুমি কেমনে বলো নবী আমার মতো? তুমি কেমনে বলো নবী সাধারণ মানুষ? রে নবী যদি সাধারণ হইতো, তাহলে নবীর সূরত শয়তান ধরতে পারতো। আজ পর্যন্ত শয়তান বলতে পারে নাই নবী আমার মতো একজন মানুষ। নবী সাধারণ মানুষ শয়তানও বলে নাই। কিন্তু বর্তমান মুনাফিক মার্কা মানুষগুলো বলে দেয় নবী একজন সাধারণ মানুষ। আসলে এ হলো শয়তানের শয়তান, বড় শয়তান। কথা কর ঠিক কিনা? আমার নবীর সূরত শয়তান ধরতে পারে না। বন্ধুরা রে আমার, রে যুবক ভাইরা, এইবার মাওলা আলী বলছেন, আমি দেখলাম আমার নবী নামাজ পড়াচ্ছেন। আমি নবীর পিছনে নামাজের ইক্তেদা করছিলাম। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে আমার নবী আমাদের দিকে মুখ করে বসলেন। একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলো। খেজুর আনার পরে নবীর কদমে দিয়ে দিলেন। আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া শেষ করার পরে আমার নবী একটা খেজুর তুলে আলীরে বললেন, আলী মুখটা হাঁ করো। হৃদয়ের কান লাগায় শুনেন, আমার নবী বলে, আলী নাও নাও, খেজুর নিয়ে নাও। যেই মাত্র দিলেন,
আমার নবীর কদমে আরজ করেন, হুজুর আর একটা দেন। আমার নবী আরো একটা দিয়ে দেন, আর দেন না। মাওলা আলী বলেন, আমি খেজুর খেতে 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 ঘুম ভেঙে যায়। যেই মাত্র ঘুম ভাঙলো রে বাবা, মাওলা আলী ডাক দিয়া বলে, আমার মুখের মধ্যে আমি দুইটা বিছিয়ে দেখতে পাই। নকল খাওয়াইছে না বাস্তব খাওয়াইছে? কথা কয় না কেন? আমার নবী খাওয়াতে পারে কি পারে না? কথা কয় না কেন? পারে কি পারে না রে যুবক? ক্ষমতা কে দিয়েছে বলেন? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যাকে জান্নাতের মালিক করে দিয়েছেন। আরে শুধু তাই নাই, আমার নবী ওই নবী যার কন্যার দোয়াতে আল্লাহ জান্নাত থেকে খানা পাঠায় দেন। জান্নাত থেকে খানা আসে। অনেক আলোচনা লম্বা হয়ে যাবে ভাইরা, এই জন্য ওদিকে যাচ্ছি না। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি এইবার মাওলা আলীর ঘুম স্বপ্ন থেকে চলে যান। মাওলা আলী এইবার তিনি মনের আনন্দে তাড়াতাড়ি মসজিদ নববীতে আসছেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমার নবী বসছিলেন ওইভাবে ফারুকে আজম বসলেন। এক ব্যক্তি খেজুর নিয়ে আসলো, দোয়া করে দেয়। দোয়া করানোর পরে ওখান থেকে ফারুকে আজম খেজুর তুলে মাওলা আলীর মুখের মধ্যে দিয়ে দেন। মাওলা আলী দেখে, কি ব্যাপার, এত স্বাদকে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এত স্বাদ কিসের? যে খেজুর আমার নবী খাওয়াইলেন, যে স্বাদ পাইলাম ওই স্বাদ পাওয়া যায়। ফারুক মাওলা আলী বাধ্য হয়ে বললেন, হুজুর আর একটা দেন না। ফারুক আজম বলেন, নবী যদি 3টা দিত আমিও 3টা দিতাম। ওরে আমার গোলাহাটবাসীরা, ওরে আমার আশিক রাসূল বন্ধুরা রে, ও সৈয়দপুরের ভাইরা, আমার নবী দিদার দিলেন মাওলা আলীকে। আলী আছেন ওনার বাসায় ঘুমায়, ফারুকে আজম আসেন ওনার বাসায় ঘুমায়। তো ফারুকে আজম জানলেন কিভাবে? কথা কয় না, কথা কয় না। তাহলে এক নবী দুইজনকে দিদার দিতে পারে কি পারে না? কথা কন না কেন?